নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের লুচির রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, পাকা আমের লুচি বানাতে এখানে আমি 3টে পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি খোসা আপনারা ছাড়াতেও পারেন, আবার নাও পারেন খোসা ছাড়াতে। আমি এইভাবে কেটে নিলাম। দেখুন, এইভাবে কেটে নিয়ে আমি এটা ডাইরেক্ট মিক্সির জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সেমভাবে আমি সমস্ত আমের এইভাবে শাঁসগুলো বের করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিই। তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, মিক্সিতে আমি খুব ভালো করে কিন্তু আমের শাঁসটা পেস্ট করে নিলাম। দেখুন, এখানে আমি ময়দা আর আটা নিয়ে নিয়েছি। এখানে আটা আছে বড় বাটির 1 বাটি, আর ময়দা আছে ছোট বাটির 1 বাটি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আটা আর ময়দাটাকে ভালো করে শুকনো অবস্থায় নুন দিয়ে আমি মিশিয়ে নিলাম। দেখুন, এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এখানে ঘিয়ের ময়ান দিলাম, তেলের ময়ানও দিতে পারেন, কিন্তু পাকা আমের লুচিতে কিন্তু ঘিয়ের ময়ানটাই বেশি ভালো লাগে খেতে। এবার ঘিয়ের ময়ানটা দিয়ে আমি খুব ভালো করে শুকনো অবস্থায় মেখে নেব। দেখুন, আমি ঘি দিয়ে শুকনো ময়দাটাকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। দেখুন, মুঠো করলে আমি কিন্তু এইভাবে ফেলছি, তাও কিন্তু ভাঙছে না। এবার ময়দাটার মধ্যে আমি আমের পুরো পাল্পটা দিয়ে দিলাম। এখানে আমার 3টে আমের পাল্প আছে, মানে শাঁসটা আছে 3টে আমের। দেখুন, এবার আমের শাঁসটা দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। দেখুন, আমের শাঁসটা দিয়ে আমি আটাটাকে মাখতে গিয়ে আমার মনে হলো একটু জল লাগবে। আমি যে মিক্সিটার মধ্যে একটু শাঁস লেগেছিলো, সেটা দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখছেন, এইভাবে দিয়ে অল্প জল দেবো, যেটুকু লাগবে ঠিক সেটুকু, তার বেশি কিন্তু জল দেবো না। দেখুন, আমার আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি থেসে নেবো। আমার এখানে কিন্তু এই 3 টেবিল স্পুন মতো জল লেগেছে, তার থেকে বেশি কিন্তু আমার জল লাগেনি। দেখুন, রয়ে গেছে জল কিন্তু আমার ইউজ হয়নি। এবার আমি আটার ডোটাকে খুব ভালো করে এবার ঠেসে নেব। দেখুন, আমার আটার ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, হাতে কিন্তু একটুও লেগে নেই, দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। দেখুন, হাতে ওই সামান্য পরিমাণ 3-4 ড্রপ একটু তেল নিয়ে এর ওপর থেকে আর একটু আমি আটাটার মধ্যে লাগিয়ে দিয়ে আরেকবার ঠেসে নেব, যাতে আটাটা ড্রাই না হয়ে যায়। দেখুন, আটাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে লম্বা করে নেব। এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই, এটা মাখার সাথে সাথেই কিন্তু আপনারা লেচি কেটে লুচি করতে পারবেন। দুটো ভাগ করে নিলাম, দুটো ভাগ করে একটা ভাগ থেকে এবার লেচি কেটে নেব। আমি যে খুব শক্ত মেখেছি বা খুব নরম মেখেছি তা না, নর্মালি যেমন মাখা হয় ঠিক সেরকমই মেখেছি। এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে দু হাতে তালু দিয়ে একটু এইভাবে প্রেশার দিয়ে তারপর গোল করে নেবেন, তাহলে খুব স্মুথ একটা গোল হয়ে যায়। দেখুন যে আটার ডোটাই বানিয়েছি। এবার এটা একটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ড্রাই না হয়ে যায়। সাইডে রেখে দিলাম। এবার আমি বেলে নেব। দেখুন, এখান থেকে একটা করে আমি ডো নেব আর বেলে নেব। অন্যদিকে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। দেখুন, আমার এত সুন্দর মাখা হয়েছে যে আমার তেলও লাগছে না বেলতে, কিন্তু আর তলাতে কিন্তু আমার লেগেও যাচ্ছে না। আপনারা ঠিক এইভাবেই মাখবেন, এতে কিন্তু লুচিটা ভীষণ সুন্দর হবে। এই ধরনের লুচি কিন্তু আপনারা ঠাকুরের ভোগও দিতে পারেন, আবার নিজেরা তো বানিয়ে অবশ্যই খেতে পারেন। আর পাকা আম এখন তো অ্যাভেলেবেল মার্কেটে, এনে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন, এবার বেলে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। দেখুন, এবার যে কটা বেলা হয়েছে এবার একা একা আমি ভেজে নেব। দেখুন, তেলটা আমার খুব গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি লুচিটা ছেড়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে বানালে কিন্তু আপনাদের সমস্ত লুচি ফুলে উঠবে।
দেখুন লুচিটা তুলে নিলাম, ওই তেলে কিন্তু আমি আবারও একটা লুচি ছেড়ে দিলাম। এইভাবে আমি সমস্ত লুচিগুলো কিন্তু ভেজে নেব। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠল। আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা করেন, প্রত্যেকটা লুচি আপনাদের কিন্তু ফুলবে। আর কালারটা তো দারুণ এসছে, দারুণ সুন্দর রং এসছে এটা। আর এই ধরনের লুচি বেলে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, কারণ ওপরটা ড্রাই হয়ে যায়। যদি বেলে রাখতে হয় একটা ঢাকা দিয়ে রাখবেন। এইভাবে আমি সমস্ত লুচি ভেজে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রেডি হয়ে গেল আমার আমের লুচি। ঠান্ডা হয়ে গেছে লুচিগুলো, তবুও দেখুন একদম ফুলো ফুলো আছে, একটু আপনার নিচু হয়ে যায়। দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে আছে, ঠান্ডা হয়ে গেছে কিন্তু লুচিগুলো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অনেক অনেক সুখে থাকবেন।